ভোর তখন 5:30। কোথায় যাচ্ছি বলেন তো? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ এ কাফিয়া ইসমি কেয়া। বাসা থেকে বের হয়ে দেখি একটা রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে আছে। উঠে বললাম রিক্সায়। আর অনেক বাতাস ছিল রাস্তায়, রাস্তা পুরো ফাঁকা ছিল। 6:15-তে আমাদের গাড়ি ছেড়ে দিল। ঘুম থেকে উঠে আমরা তেমন কিছুই খাইনি। টঙ্গীতে 5 মিনিটের জন্য গাড়ি থেমেছিল। তারপর গাড়ি থেকে নেমে মনি চা, ড্রাই কেক, পানি নিয়ে আসছে। চা বসে বসে খাচ্ছিলাম আর ভিউ দেখতেছিলাম। গাড়িতে বসেই আমরা নাস্তা করলাম। বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম। গাড়িতে বসে দুজন মিলে নুডলসও খেয়েছি। আর মা বাড়ি থেকে ফোন দিচ্ছে যে তোমাদের জন্য বসে আছে, নাস্তা খাবো একসাথে। শুক্রবার রাস্তা এমনিতেই ফাঁকা থাকে। গাড়ি অনেক ভালোই টানতেছিল। 8:30টার মধ্যে আমরা বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার সাথে সাথেই মনিকে জামাই আদর শুরু করলো গরম গরম পরোটা আর ডিম পোচ দিয়ে। নাস্তার পরে তো তার জন্য চা রেডি। আমার ছোট বাবার বার্থডে উপলক্ষে তিহারি রান্না করলাম। সব কাজে আমাকে বউ হেল্প করছে। আমি বাড়িতে গিয়েই বলি মাকে যে আমি গ্যাসে রান্না করব না, মাটির চুলায় রান্না করব। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যার দিকে আমরা রুমটা সাজিয়েছি আর বাবাকেও সাজিয়েছি। আমার বাবার 1 বছর পূর্ণ হলো। সবাই মিলে ছোটোখাটো একটা আয়োজন করলাম আর মজা করতেছিলাম। আর আমার বাবা খুশিতে শুধু লাফাচ্ছিল। কী জিনিস সেটা তো বুঝতেছিল না। আমার ছোট্ট বাবাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।